সচরাচর যারা প্যাকেজে আসে তারা কিন্তু এরকম সুবিধাটা পায় না। সকালে আসলাম শিমুল বাগানে, দেখতে পাচ্ছি অনেক বোর্ড সকাল সকাল শিমুল বাগানে আসছে। আমরা এখান থেকে নাস্তা করে বের হব শিমুল বাগানের উদ্দেশ্যে, সেখানে থাকবো। আমাদের সকালের নাস্তা চলে এসেছে। সকালে আমরা এখন খিচুড়ি এবং ডিম ভুনা, সাথে হচ্ছে জলপাইয়ের আচার হবে। আমরা এখন সকালে নাস্তা করব, নাস্তা করে আমরা চলে যাব শিমুল বাগানে। খিচুড়ি সাথে এই যে আচার, ওয়াও, দারুণ দারুণ। আমাদের সকালের চা, একটু আগে সকালে নাস্তা করলাম, খিচুড়ি খেলাম, এখন হচ্ছে সকালের চা চলে আসছে, আমরা চা খাচ্ছি। আমরা এখন শিমুল বাগানের দিকে যাচ্ছি এবং শিমুল বাগানের এই সাইড থেকে মেঘালয়ের যে পাহাড়গুলো দেখা যায় অসাধারণ, জাস্ট অসাধারণ, এবং এখান থেকে বারিকা টিলাটা সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন যাচ্ছি, এইদিকে দেখতে পাচ্ছেন অনেক হাউস বোট এখানে রাখা আছে এবং আমরা সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। এখানে লোকাল একটা ছেলে, সে হচ্ছে ছবি তুলে দিচ্ছে এবং সে হচ্ছে বিক্রি করে আমের আচার এবং হচ্ছে পেঁয়াজ মরিচ, লবণ মরিচ। আম কত করে এগুলো? তুমি কি জায়গায় থাকো? স্কুলে যাও? কোন স্কুলে? স্কুলের নাম কি? কোন ক্লাসে পড়ো? 3-তে। এখন কি আজকে স্কুল নাই? যাও না কেন? পরে এইগুলো বিক্রি করে যাবা? এগুলো কি ফ্যামিলির সাহায্য করো? কেন, নিজের খরচ চালাও? এখন আমাদের মাঝে শিমুল বাগানের একজন বন্ধু, তোমার নাম কি? তোফাজ্জল। বাহ, ভালো নাম। তুমি কি করো? গরু, মানে গরু রাখো, গরুর ঘাস খাওয়াও। এইদিকে কাদের গরু? এই যে মামা, এই গাছটা নিজের গরু। কয়টা গরু আছে? 6টা। 6টা কি গাভী না ষাঁড়? ষাঁড় নাকি গাভী? ষাঁড় একটা। তুমি স্কুলে যাও না? যাও না কেন? কাজ করা দেখে স্কুলে যাও না? স্কুলে মানে এখন তো তুমি প্রাইমারি স্কুলে যখন পড়বা, হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়, যখন তো তুমি কাজের পরে লেখাপড়ার পর কাজ করতে পারবা। স্কুল কত দূর তোমাদের? বাজারে। এই যে কি গাড়ি আছে নাকি হাইটে যেতে হয়? কাছেই। তুমি কি যাও স্কুলে? তুমি তুমিও বাদ দিছো? তোমাদের বাসা কি এই জায়গায় নাকি দূরে? ও, তোমার কি মামা কি করে? নদীতে মানে কি কাজ করে? পাথর কয়লা উঠাই তো। এটা কি এখন কি বন্ধ করে দিচ্ছে? বন্ধ করছে কেন? ও, আর কি পাথর বালু উঠাইতে পারে না? এখন কি ওই যে গরু পালন করে না? আচ্ছা, ভালো। তোমাদের গ্রামটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর। মানিগাঁও। এই এরিয়ার নাম কি? মানিগাঁও। ও আচ্ছা, মানিগাঁও অনেক সুন্দর। কি সুন্দর একটা ভিউ দেখছো।
তোমরা কখনো কি ওই যে ওই পাশে গেছো, ওই যে পাহাড়ে, ইন্ডিয়ার পাহাড়ে? কিভাবে গেছো? ওই যে বারিকার টিলার ওই দিক দিয়া তারকার আছে। বিজিবি বা বিএসএফ দেখে নাই? কিছু পায় না? তোমরা যখন গেছিলা তখন দেখে নাই? লুকা লুকা গেছিলা? আবার একবার দেখছি দাওয়া আছে, দাও দেখতে আমার গুলি করা নাই কখনো? না আমরা আমার এই তো সিটি থাকবো ওই বাচ্চাদের আইতে দে দাও আমরা গেছিলাম এটা হয় আমি আইছি দেখার লাগা লাভ করে দেখার তোরছো না আমরা দূরাইতে করতে দেখা করতে না হ্যাঁ করবে সবাই এখন একদিনের জন্য ক্যামেরাম্যান। ওইদিকে বাড়ি ঘর আছে না, মানুষ থাকে ওই পাশে। ভালো, অনেক সুন্দর জায়গা। তোমাদের এদিক দিয়ে কত দূর যাওয়া যায়? কোন দিকে যাওয়া যায়? এইদিকে আর এই পাশে কি ইন্ডিয়া আছে? ইন্ডিয়ার বড় এইদিকে পুরোটাই। যেটা বলছিলাম, এই জায়গাটা যতটা সুন্দর, এখানকার মানুষের লাইফস্টাইল বা জীবন জীবিকা ততটা সুন্দর বা সহজ না। তারা গুটি কয়েক কাজের মধ্যে সীমাবদ্ধ। কেউ হয়তো ট্যুরিস্ট রিলেটেড যেই জবগুলো বা কাজগুলো থাকে সেগুলো করে, এবং পরিবেশ রক্ষার্থে পূর্বে হচ্ছে পাথর বা বালু তোলা হতো এখান থেকে, এই জাদুকাটা নদী থেকে, কিন্তু সেটি বন্ধ করে দিয়েছে। যার কারণে এখন সাধারণ লোকাল যেই মানুষগুলো আছে, দিনমজুর বা নিম্নবিত্ত, তারা অন্যান্য কাজে হয়তো লিপ্ত হয়ে গেছে, বা কেউ ছোটোখাটো কোনো কাজ করে, কোনো রকম হয়তো তারা জীবিকা নির্বাহ করে। যেটি আপনারা দেখছিলেন, এখানকার ছোট ছোট বাচ্চাগুলো যাদের স্কুলে যাওয়ার কথা, তারা কেউ গরু পালন করছে, কেউ বেকার ঘুরছে, বা ছোটোখাটো অন্যান্য কোনো কাজ করছে। আসলে জায়গাটা সুন্দর, কিন্তু এখানকার সাধারণ মানুষের লাইফস্টাইল ততটা উন্নত নয়। তারা বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত। আসলে সরকারকে এই দিক দিয়ে নজর দিলেও তাদের লাইফস্টাইলটা উন্নত করা যেত। এখন আমরা চলে এসেছি শিমুল বাগানে, এবং আমাদের কিছু টিম মেম্বার তারা হচ্ছে টিকিট কাটছে, যেটি আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান। কেমন শিমুল বাগান কেমন বলো? এখন বলতে পারতেছি না। তুমি কেমন আশা করতেছো কেমন হবে? ভালো শুনি, কিন্তু না কোনো টাইম টেবিল নাই যে মামা এর ভিতরে বাইরে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে না। কি তুই কি জানোস? আমি জানি যে মানে হরাইজন্টাল, তো যেই জায়গায় যেদিকে তাকাবি মানে সব সিরিয়াল সমান সমান একদম লাইন বরাবর। ওকে, দ্যাটস গুড। এই যে আলহাজ জয়নাল আবেদিন, জয়নাল বগদাদি না, জয়নাল আবেদিন। সুনামগঞ্জে না হলে এই জায়গায় এসে শিমুল বাগান করবো কেন? তুমি এসব কি বলো? রিপন, তুমি কি জানো শিমুল বাগান সম্পর্কে? শিমুল বাগান হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান। আচ্ছা, আর কি? যদি শীতকালেও তাহলে সুন্দর একটা ভিউ দেখতে পাবে, পুরো বাগানটা লাল হয়ে থাকে। এখন যেহেতু বর্ষার সময় শিমুল গাছে ফুল নাই, এখন সবুজের সমারোহ হবে। এটা তো খারাপ না। না খারাপ না, সবুজ দেখতে তো ভালো। দেখি, দেখা যাক কেমন হয়। আমাদের টিকিট কাটার শেষ। এই যে টিকিট, এই যে আমরা ঢুকে পড়লাম শিমুল বাগানে। ওয়াও, আসলে এখান থেকে এখানে এসে একটা বিষয় আমার মনে হচ্ছে, শিমুল বাগানের চাইতে মানুষের সংখ্যা বেশি, মানে শিমুল গাছের চাইতে মানুষের সংখ্যা বেশি। দেখেন কি পরিমাণ মানুষ এখানে ঘুরতে আসছে। তবে বাগানটা অনেক সুন্দর, অসাধারণ, মানে পরিকল্পিতভাবে এই বাগানটা করা হয়েছে। এই দিকে যেই দিকে তাকানো হয় না কেন, সেই দিকেই একদম সমান বাগান, গাছগুলো পুরো সমান। শিমুল বাগানগুলো অসাধারণ, প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা দিক থেকে বাগানগুলোর যেই গাছগুলো আছে সেগুলো একদম সমান্তরাল। দেখুন এই দিকে যেরকম গাছগুলো সমান্তরাল, ঠিক এই দিক থেকেও গাছগুলো একদম সমান্তরাল, এই দিক থেকেও সমান্তরাল, চারিদিক এই দিক থেকেও সমান্তরাল। মানে এটা হচ্ছে যেন
পরিকল্পিতভাবে জ্যামিতির যেই নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বাগানটা তৈরি করা হয়েছে। এইদিকেও যেরকম সমান্তরাল, এদিকেও সমান্তরাল, এদিকেও সমান্তরাল, এইদিকেও সমান্তরাল, এবং গাছগুলো প্রায় সমান সমান বয়সের। হয়তো গাছ লাগানোর পর গাছ মারা গেলে বা মরে গেলে সেখানে নতুন হয়তো গাছ লাগানো হয়েছে, যার কারণে মাঝখানে কোনো ফাঁকা নেই যে এই দুইটি গাছ পর একটি গাছ, এরকম কোনো ফাঁকা নেই। একদম নির্দিষ্ট দূরত্ব বরাবর গাছগুলো রয়েছে। আমরা এখন শিমুল বাগানেই আছি এবং শিমুল বাগান থেকে অন্যদিকে যাচ্ছি, নদীর দিকে যাচ্ছি, যেদিকে মানুষের সংখ্যা কম, কারণ ওইদিকে প্রচুর মানুষ, প্রচুর পর্যটক, অনেক গ্যাদারিং, যার কারণে আমরা একটু পেছন সাইডের দিকে যাচ্ছি। এবং এই দিকের পরিবেশটা নীরব এবং দারুণ একটা পরিবেশ, দারুণ একটা প্রকৃতি আপনি উপভোগ করতে পারবেন। এবং গাছগুলো দেখে দারুণ লাগছে। এবং এইদিকে দেখতে পাচ্ছি একটা কটেজের মতো একটা জায়গা আছে, এবং হ্যাঁ, এক কটেজের মতো একটা জায়গা আছে। এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রকৃতি নিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। এবং দেখতে পাচ্ছি এখানে নতুন আরেকটি কটেজ হচ্ছে, এবং দেখতে পাচ্ছি ওই দিকেও আরেকটি কটেজ হচ্ছে। চলুন সেগুলো দেখা যায়। এই যে এখানে কটেজ হচ্ছে, এবং এখান থেকে আপনারা মেঘালয়ের যে পাহাড়টা আছে সেই পাহাড়ের সুন্দর একটা ভিউ পাবেন। এবং এই দিকে দেখতে পাচ্ছি ওই দিকে আরেকটি কটেজ হচ্ছে, এবং এইদিকে দেখুন মানুষের সংখ্যা খুবই কম, এইদিকে পর্যটক তেমন আসে না বললেই চলে। এবং এখান থেকে কিন্তু মেঘালয়ের বারিকটিলা থেকে যেই পশ্চিম দিকের যে পাহাড়টি দেখা যায়, সেই পাহাড়ের এই দিকে বারিকটিলা থেকে সম্পূর্ণ ভিউটা পাওয়া যায় না, যার কারণে এইখানে আসলে সুন্দর একটা ভিউ পাবেন। দেখুন এই যে এই দিকে হচ্ছে জাদুকাটা নদী, এবং জাদুকাটা নদী থেকে যেই শুকনো একটি চরের মতো যে জায়গাটি আছে, সেই চরের মতো জায়গাটি থেকে এই দিক দিয়ে আপনারা সুন্দর একটি ভিউ পাবেন, যেখানে ব্রিজ হচ্ছে। এবং আমাদের একটি টিমমেট এই যে দেখুন, সে ফালতু মার্কা ব্লক করছে, এবং আমাদের একটি বান্দর মার্কা একজন টিম মেম্বার, যেটি হচ্ছে উহান, চীনের উহান প্রদেশ। এই উহান এখানে এসেই সে লাফালাফি শুরু করে দিয়েছে, গাছ ওঠা শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে বাইঞ্চু মার্কা। বান্দর, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জাদুকাটা নদীর এই দিকটায় যেই শুকনো একটি চরের মতো জায়গা, সেখানে গরু ঘাস খাচ্ছে, সেই দিক থেকে ব্রিজ হচ্ছে। ব্রিজটা এই এরিয়া থেকে ওই এরিয়া, যেটা বারিকটিলার যে এরিয়াটি আছে সেই এরিয়া বরাবর হচ্ছে। ব্রিজের কাজটি চলমান রয়েছে, এবং জাদুকাটা নদীর এই এরিয়াতে দারুণ একটি ভিউ আপনি লক্ষ্য করতে পারবেন। যারা এই শিমুল বাগানে আসেন তারা সচরাচর এই দিকটায় আসে না, শুধুমাত্র সামনের দিকটা দেখেই তারা চলে যায়। আসলে এই দিকটায় আসলেও দারুণ একটি প্রকৃতি আপনি উপলব্ধি করতে পারবেন, উপভোগ করতে পারবেন। এবং এই চরের যেই এরিয়াটা, এটা এখন শুকনো অবস্থায় আছে, অনেক বর্ষা হলে এটা পুরোটাই ডুবে যায়। এবং ওই দিকটায় হয়তো এটি আরও ছড়িয়ে গিয়েছে, হয়তো নদীর মতো অন্যদিকে গিয়ে মিলেছে। এবং বারিকটিলা এই দিকে, এইটায় আপনি বারিকটিলায় গেলে শুধু এইটার ভিউ পাবেন, কিন্তু এই দিকের পাহাড়ের যে একটা ভিউ, মেঘালয়ের পাহাড়, এই দিকের ভিউটা আপনি পাবেন না। এখানে আসলে শুধুমাত্র এই দিকের ভিউটা আপনি পাবেন, যেটা শিমুল বাগানের একদম পেছনের সাইডে, পেছনের দিকে আপনারা চলে আসতে পারেন। এটা শিমুল বাগান একটা কটেজ। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা প্রশাসক সুনামগঞ্জের। তিনি এটি নির্মাণ করেছেন। হয়তো তিনি যখন আসে তখন হয়তো এই কটেজে থাকার জন্য এটি নির্মাণ করছেন, এটি জানা নেই। হয়তো
করতে পারে, এটার জন্য হতে পারে। এবং এই দিকটায় অসাধারণ একটি ভিউ পাবেন। সচরাচর এইদিকে লোক আসেন এবং আমরা দেখতে পাচ্ছি একটি গ্রুপ এখানে এসেছে, তারা শুধু এখানে এসেছে, সবাই এখানে আসে না, সবাই ওই দিকটায় থাকে। দেখতে পাচ্ছেন শিমুল বাগান রক্ষণাবেক্ষণের জন্য তারা সবসময় এখানে কাজ করে, এটার সকল ধরনের পর্যবেক্ষণের কাজটা তারাই করে থাকে। এখন তারা হচ্ছে নিচের যেই এখানে যেন ওই দিক দিয়ে কোনো ছাগল বা গরু এগুলো না আসতে পারে সেটার জন্যই তারা হচ্ছে বেড়া দিচ্ছে। দারুণ। আপনারা কতদিন থেকে কাজ করেন এই জায়গায়? 1 মাস। মানে এর আগে অন্যরা কাজ করতো? ও আচ্ছা। আমরা 1 মাসে 5জনই কাজ করেন? 5 জনই কাজ করি। এটা কি আপনারা মানে সবসময় এই জায়গায় থাকেন নাকি অন্য জায়গায় থাকেন? এই জায়গাতে কাজ করে আর রাত আমরা বাড়িতে যাই। ও বাসায় এই জায়গায়? হ্যাঁ বাসায়। ও শিমুল বাগান বাসাতে বাসা। ও ভালো ভালো ভালো। এই জায়গা থেকে ভালোই গরু পালে কি করে? দারুণ সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এবং তারা সবসময় এখানকার শিমুল বাগানের যেই সৌন্দর্যটা আছে সেটা রক্ষণাবেক্ষণে কাজ করে এবং তাদের বাসাটাও ঠিক এখানেই, যার কারণে তাদের কোনো প্রবলেম হয় না বা তারা খুব সহজেই এই জায়গার দেখভাল করতে পারে। আমরা এখন শিমুল বাগানের পেছন সাইড ঘোরাঘুরি করে এখানে কিছু ফটোশ্যুট করে এখন চলে যাচ্ছি সামনের দিকটা। এবং ঠিক আমরা যেই রোডটা ফলো করছি সেটা হচ্ছে পাহাড়ের শিমুল বাগানের শেষ দিকে, শেষ প্রান্তের এইদিকে, যে শেষ প্রান্তের এইদিকে যে রোডটা আছে এই কটেজের ঠিক পাশে, এইখান দিয়ে আমরা যাচ্ছি। এই দিকটা দিয়ে গেলে এখন একটা দারুণ একটা ভিউ পাওয়া যায়, যে মেঘালয়ের পাহাড়গুলো আছে এখান থেকে দারুণ কিছু ভিউ পাওয়া যায়, অসাধারণ লাগে। এবং এই দিকটাই মাঝখানে শিমুল বাগানের মাঝখানের দিকে লেবুর গাছ এবং অন্যান্য গাছ আছে, যার কারণে এগুলো একটু হালকা জঙ্গলের মতো লাগে। এবং এখানে আমরা চলে আসলাম, এখানে অনেকে ফটোশ্যুট করছে, ছবি তুলছে, যে যার মতো আড্ডা দিচ্ছে, গল্প করছে। আমরা এখানে কিছু সময় কাটাবো, এখানে কিছু ফটোশ্যুট করব, দেন আমরা আমাদের বজরায় চলে যাব এবং সেখান থেকে আমরা চলে যাব নীলাদ্রি লেকে, সেখানে চলে যাব। সেখানের ভিউটা বা আমাদের যেই আনন্দ করছি সেটা পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন শিমুল বাগানের সামনের দিকে চলে এসেছি। এখানে প্রচুর পর্যটক যে যার মতো ছবি তুলছে, বিভিন্ন গ্রুপে এসেছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে এসেছে, বিভিন্ন অনেকে ছবি তুলছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, গান গাচ্ছে, যে যার মতো ঘোরাঘুরি করছে। কিন্তু শিমুল বাগানে এখন প্রচুর রোদ, এত পরিমাণ রোদ আসলে বলে বোঝানো সম্ভব না, যার কারণে অনেকটা ঘেমে যাচ্ছি, ঘাম হচ্ছে অনেকটা শিমুল বাগানের এই রোদে। এবং অনেক গরম, এই 2 দিন থেকে আমরা সুনামগঞ্জে আছি, প্রচুর গরম, একদিনও বৃষ্টি হয়নি, শুধু রাতে একটু বৃষ্টির হচ্ছিল, অল্প একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু পুরোটা বৃষ্টি হয়নি, যার কারণে প্রচুর গরম, গরমে অনেকের সমস্যা হচ্ছে। তবুও যে আমরা প্রতিনিয়ত ঘুরছি ফিরছি এবং কিছু বাতাস হচ্ছে, যার কারণে এটা মেনটেন করে নিতে হচ্ছে। এখানে একটি শপ দেখতে পাবেন, এই শপটি হচ্ছে সেই বাগানের শিমুল বাগানের যে শিমুল তুলা আছে, এই তুলা দিয়ে এই বালিশগুলো তৈরি করা হয় এবং এখানে পর্যটকদের জন্য এই বালিশগুলো বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। এইমাত্র আমরা শিমুল বাগান থেকে বের হলাম এবং বের হতে দেখি একটা ছেলে ঘোড়া নিয়ে আছে পর্যটকদের জন্য। তারা বিভিন্ন রেটে ঘোড়াটির হর্স রাইড করতে পারবেন। ঘোড়া কি হিসাবে? ঘন্টা না, আমরা ওই দিতে রাউন্ড দিয়ে 100 টাকা। 1 রাউন্ড 100? জি, ছবি তোলা হচ্ছে। মানে ছবি কে তুলে দিবে? জি, আপনারা চাইলে আপনারা তুলতে পারবেন। মানে ঘোড়ার সাথে ছবি তুললে 50 টাকা? জি, আপনি পিক তুলবেন। আচ্ছা, উপরে উঠে পিক তুললে 50 টাকা, আর আমরা নিচে পিক তুললে ফ্রিতে। ফ্রিতে? জি, আপনারা যদি ভালো লাগে আপনারা
আচ্ছা 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 মামা এই মামা এটা তুমি করো না, এর ঘোড়া কাঁধে তোমার? ও, কদিন থেকে তুমি এই ঘোড়ার কাজটা করো? 5 বছর ধরে 5 বছর, ও অনেক দিন তো। তুমি স্কুলে যাও না? যে স্কুলতে আসে ও ভালো, এটা ভালো, স্কুলের পাশাপাশি কাজ করবা, খুব ভালো। ওরে থাকো না, আমাদের বোটে চলে যাবো তো। ওয়াও, এই যে মাঠটি আছে বালুর মাঠ, এখান থেকে যেই মেঘালয়ের পাহাড় এবং জাদুকাটা নদী, এই দুইটির মিশ্রণে এমন একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এটা নিজ চোখে না দেখলে বোঝার বিষয় নয়। শুধু ক্যামেরায় এই সৌন্দর্যটা এতটা ফুটে উঠবে না, এতটা উঠে আসবে না, সরাসরি এসে দেখতে হবে। অসাধারণ ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের বোটটা ঠিক এই পাশে, এই দূরে দেখছেন রাজহাঁসের দল গোসল করছে, এইদিকে অন্যান্য বোট রাখা, এবং এখন দেখতে পাচ্ছি এইদিকে একটি বোট দিয়ে বাঁশ নিয়ে আসছে বিভিন্ন কাজ করার জন্য। এইদিকে হয়তো বাঁশঝাড় নেই, যার কারণে অন্য এরিয়া থেকে বাঁশ নিয়ে আসতে হয়। এদিকে শুধু অন্যান্য গাছ দেখতে পাচ্ছি, বাঁশঝাড় তেমন একটা দেখতে পাইনি। এবং এগুলো যেই ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লোকাল যেই মানুষেরা রয়েছে, তারা যে বিভিন্ন যাতায়াতের কাজ করে, সেই নৌকা এগুলো। এখানে আমরা একটা বন্ধু পেয়েছি। তোমার কি নাম? জি, গাজি। গাজী। ও গাজী, সুন্দর নাম। তো তুমি এখানেই থাকো? কি করো তুমি? আইসক্রিম বেশি। বুঝিনি। আইসক্রিম বেশি ওখানে বেশি না। ও, আগে কি আইসক্রিম বিক্রি করতা? এখন ওখানে বেশি, ওখানে কম বেশি। আচ্ছা, এখনো মাঝে মাঝে আইসক্রিম বিক্রি করো। তো তুমি কি স্কুলে যাও? ভর্তি করেছে। ভর্তি করাইনি? ভালো ভালো ভালো। তোমার ফ্যামিলি কে কে আছে? আমার আব্বু আছে, মা আছে। আব্বু কি করে? কিছু করে না, ট্যাং ভাঙা। বুঝিনি। ট্যাং ভাঙা। টাকা মানে কি কাজ করে? কিছু করে না, ট্যাং ভাঙা। কিছু করে? ও, ঠ্যাং ভাঙা, খুবই দুঃখজনক বিষয়। যাক, তুমি যেহেতু তোমরা একটু সমস্যা, থাকো ছোট বন্ধু, আমরা চলে যাবো এখন। ভালো থেকো। হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি আমাদের বোটে। এটি হচ্ছে ছোট ছোট নৌকা, যেগুলো লোকাল মানুষগুলো ব্যবহার করে বালু বা পাথর নিয়ে যাতায়াতের জন্য। আমি বোটের দিকে এগোচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমাদের আমরা এখন আমাদের বোটে চলে আসছি। আমি এখন ভিতরে যাব না, টোটাল সরাসরি আমি ছাদে চলে যাব। আমি ছাদে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছেন আমরা বোটে। এখন আপনারা শিমুল বাগানের যেই ভিউটা নিচে থেকে, সেটি দেখতে পাচ্ছেন। এখন আমরা নীলাদ্রির দিকে চলে যাব। আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেক। আমি বোটের ছাদে আছি, অনেক রোদ, যার কারণে ক্যাপটা এইভাবে দেওয়া যেন চোখে রোদটা না লাগে। প্রায় 1 ঘন্টার মতো লাগবে নীলাদ্রি লেকে পৌঁছাতে। আমরা ছেড়ে যাচ্ছি জাদুকাটা নদী এবং বারিক্কা টিলা। আসলে ইচ্ছা করছিল না, একদিন এক রাত থাকলাম এখানে, ইচ্ছা করছিল না এই জায়গাটা ছেড়ে যেতে, কারণ জায়গাটা এত সুন্দর, যেন ছোট্ট একটি স্বর্গ। এবং এইখানটাতে
থাকতে আপনার কখনো বোরিং ফিল করবে না, কখনো খারাপ লাগবে না। অসাধারণ একটি প্লেস। এবং যদি হচ্ছে মনে হয় যে এখানে কুড়ে ঘর করে থাকা যেত তাহলে খুব সুন্দর বা শান্তি পেতেন, একটা আনন্দ সবসময় থাকতো হৃদয়ে। তবে এটি শুধুমাত্র আপেক্ষিক, কারণ আমরা পর্যটক হিসেবে আসি, আমরা খুবই কম সময় থাকি, যার কারণে প্রাকৃতিক যে সৌন্দর্যটি রয়েছে এটি আমাদের কাছে অনেক সুন্দর লাগে, মনে হয় যে এখানে সবসময় থেকে যাওয়া যাবে। তবে এখানকার লোকাল মানুষের যে লাইফস্টাইল, তাদের জীবন জীবিকার যে কত দুর্বিষহ, তারা কত মানবেতর জীবনযাপন করে, সেটি তাদেরকে দেখলেই, তাদের কাছ থেকে তাদের গল্প শুনলেই শুধু আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। কয়েকদিন এসে ঘুরে গেলে আমরা সেটি বুঝতে পারবো না। যার কারণে এখানে শুধু প্রকৃতি দেখলে আমরা মনে করি যে সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। তবে সাধারণ মানুষের লাইফস্টাইল জানতে পারলে, তাদের কাছ থেকে শুনতে পারলে আসলে এটি আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় এখানে সারা জীবন কাটিয়ে দেওয়া। গত একদিন এবং আজকে সকাল পর্যন্ত খুবই দুর্বিষহ, অনেক কষ্টদায়ক একটি সময় গিয়েছে। অনেক রোদ এবং এর সাথে অনেক গরম। এবং হঠাৎ করে আমরা যখন জাদুকাটা নদী ছেড়ে দিলাম তখনই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো এবং আকাশে দেখতে পাচ্ছেন মেঘ জমেছে। সেই মেঘালয় পাহাড়েও দেখতে পাচ্ছেন অনেক মেঘ জমেছে। এখন অনেক বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। ওখানে অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। দারুণ কিছু সময় আমরা উপভোগ করবো আশা করি। এবং দেখতে পাচ্ছেন এই যে দূরে এই এরিয়ার লোকাল যেই বাচ্চারা রয়েছে তারা হচ্ছে গোসল করছে এবং আমাদের ঠিক বোটের সামনে তারা চলে এসেছে। ধরো ধরো, বোট ধরো, কেউ ধরতে পারবা? ধরো ধরো, সামনে আসো, বাড়ি খাইবা। তারা অনেক আনন্দ করছে। কেমন লাগতেছে? কেমন লাগতেছে? অনেক ভালো। হ্যাঁ, তারা দারুণ, তাদের যে সময়টা, বয়সের যে সময়টা, তারা দারুণ একটি সময় অতিবাহিত করছে। তারা এই এরিয়ার পাশে যে এত সুন্দর একটি জায়গা পেয়েছে, আসলে তার জীবন ধন্য। জাদুঘাটা নদীতে একদিন এক রাত থাকলাম, এরপর যাব নীলাদ্রি লেক, সেখানে থাকবো এক রাত, তারপর যাব ওয়াচ টাওয়ার, সেখানে একদিন থেকে আমাদের ট্যুর শেষ হবে। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে আপনারা এনজয় করতে থাকুন। দেখা হবে নীলাদ্রি লেক। ওয়াও, এই দিকের যেই সুন্দর ভিউ, পিছনে একদম সর্বপিছনে হচ্ছে মেঘালয়ের পাহাড়, এর ঠিক নিচেই বাংলাদেশের ভূমি, যেটি সমতল ভূমি। এবং এই সমতল ভূমিটা একদম চরের মতো, বিভিন্ন যমুনা বা পদ্মা নদীতে যেই চরগুলো থাকে সেই চরের মতো একটা সমতল ভূমি, গোচারণ ভূমি এবং হচ্ছে ফসলি ভূমি। এখানে ধানও চাষ করা হয়। এবং এই ভূমির পরে বাংলাদেশের যে গ্রামগুলো আছে, গ্রামের যে গাছগুলো, ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন, একটা লাইন, সেটি হচ্ছে বাংলাদেশের গ্রামের গাছ। এরপরেই যেটি আছে সেটি হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। বিভিন্ন মালবাহী জাহাজ চলাচল করে এবং তাদের সাথে যাতায়াতের পথে যদি হাই দেই, তারাও হাই দেয়। অনেক সহজ সরল এবং মিশুক টাইপের মানুষ তারা। এবং এই দিকের যে ভিউটা অসাধারণ, যেদিকেই তাকাই সেদিকেই শুধু আপনার মেঘালয়ের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোই দেখা যায়। এবং যতটা পানি বৃদ্ধি পাবে, যতটা পানি বাড়বে, ততটা এই যে চরটা আছে, এই চরটা শেষ হয়ে যাবে, ভরে যাবে। এবং আমরা আমাদের মাঝিকে বলাই, তারা এই এরিয়াতে, এখানে বোটটা, হাউস বোটটা থামবে, কিছুক্ষণের জন্য থামবে, সেখানে আমরা গোসল করব। সচরাচর যারা প্যাকেজে আসে তারা কিন্তু এরকম সুবিধাটা পায় না, এরকম জায়গায় থামায় না। কিন্তু আমরা যেহেতু কোনো প্যাকেজে আসিনি, আমাদের বোটটা রিজার্ভ করেছি, যার কারণে আমাদের ইচ্ছা মতো আমরা ঘুরবো ফিরবো। এখানে আমরা কিছুক্ষণ ডুবাবো, গোসল করব, তারপর আমরা নীলাদ্রির দিকে উদ্দেশ্যে রওনা করব। এবং এই জায়গাটা অসাধারণ সুন্দর, সমতল ভূমি, বাংলাদেশের গ্রাম, তারপর হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। অসাধারণ একটি ভিউ, দারুণ এনজয় করা যাবে যদি আপনারা এখানে কিছুক্ষণের জন্য থামেন এবং গোসল করেন। চলুন দেখা যাক আমরা কিভাবে গোসল করি, কিভাবে এনজয় করি।
মানবাধিকার কর্মী একজনের জীবন বাঁচালো। লাইভ কি মাছ মামা এটি? সেলা আর কাঁকড়া আর হচ্ছে ওই যে ডাকচেলা কাঁকড়া আর ওই যে এটা কয়েকটা আছে চান্দা। আমরা এখন আছি নাম না জানা একটা সমতল ভূমির চরে, পাশে আছি আমরা জাদুকাটা নদী থেকে নীলাদ্রি লেকের দিকে রওনা দিয়েছিলাম। তো পরবর্তীতে এই জায়গাটা দেখে আমাদের অনেক ভালো লাগে, যার কারণে আমরা এখানে নোঙর করি আমাদের বজরাটা, এবং এই পানিতে ঠিক এই পানিতে আমরা অনেকক্ষণ ষাঁড়ের মতো গোসল করি। অনেকগুলো ষাঁড় জলহস্তি আপনারা উপরে দেখতে পাচ্ছেন, তারা এমন জলকেলি করেছে এখানে, এক একটার অবস্থা অনেক কাহিল। তারপর এই যে গন্ডারের মতো তারা ঘুমাচ্ছে। তো জায়গাটা অনেক সুন্দর, হচ্ছে পদ্মা বা যমুনার যেই চরগুলো থাকে ঠিক সেই চরের মতো, দুই পাশে চর, মাঝখানে একটু হচ্ছে নালার মতো একটা জায়গা। তো আপনারা যদি কোনো প্যাকেজ ছাড়া যদি নিজেরা বোট ভাড়া করে আসতে চান, তো এই লোকেশনগুলোতে আপনারা কিছু সময় টাইম স্পেন্ড করতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে, প্লাস নতুন কিছু এক্সপিরিয়েন্স আপনারা গ্যাদার করতে পারবেন। তো সবাই হচ্ছে নৌকার বাজারের উপরে আড্ডা দিচ্ছে, বসে আছে, শুয়ে আছে। আমি এখন হাঁটছি অজানা কোন এক চরের মধ্য দিয়ে। আমাদের যে বজরাটা আছে সে বজরাটা ঠিক এখানটায় আমাদের বজরা। এখানে এটা কোনো হচ্ছে পর্যটন প্লেস না, এটা জাদুকাটা নদী থেকে নীলাদ্রি লেকে যাওয়ার পথের একটা যেই খাল থাকে বা নালা থাকে, সেখানের দুই পাশে একটা হচ্ছে চরের মতো গোচারণ ভূমি। তো সেখানে আমরা হচ্ছে হঠাৎ করেই আমরা বোটটা রাখি এবং আমরা সেখানে কতক্ষণ গোসল করি, এবং গোসল করার সময় দেখি যে একটি বয়স্ক লোক তার ছোট একটি ডিঙি নৌকা নিয়ে আমাদের দিকে আসছিল। তো পরে দেখলাম যে তিনি হচ্ছে মাছ শিকার করে, এবং তিনি অনেক মাছ দেখলেন আমাদের, এবং সেই মাছগুলো দেখে আমাদের পছন্দ হলো, আমরা মাছগুলো কিনে ফেললাম, এবং এখন সেই মাছগুলো রান্না হচ্ছে। দুপুরে আমরা সেই মাছ দিয়ে খাবো, মাছ থাকবে ডাল, ডিম এবং সাদা ভাত। তো সেগুলো দিয়ে আমরা দুপুরের আহার করব। তো যেই মাঝি বা জেলে যিনি ছিল, তার সাথে অনেকক্ষণ কথা বলে তার কাছ থেকে জানতে পারলাম যে তার জীবনের সুখ দুঃখের কথা শুনলাম। তার একটা ছেলে ছিল, ছেলেকে সৌদি আরব পাঠিয়েছিল, কিন্তু দালালের খপ্পরে পড়ে তাকে আবার বাংলাদেশে ফিরে আসতে হয়, যার কারণে সে এখন প্রায় নিঃস্ব অবস্থায়। তার যে ভিটে মাটি ছিল সেগুলো বিক্রি করে দিয়েছিল, এবং এখন সে হচ্ছে এই দিকটায় তার ভাইয়ের একটা বাসা আছে, সেই বাসায় সে এখন থাকছে এবং মাছ মেরে তার জীবিকা নির্বাহ করে। তার যে ছেলেটা আছে সেও এখন মাছ বিক্রি করে। তো বিষয়গুলো খুবই দুঃখজনক। যারা দেশের বাইরে যায়, অনেকে হচ্ছে না জেনে শুনে কোনো কিছু বিচার না করেই অনেকের কাছে টাকা দিয়ে দেয়, যেগুলো হচ্ছে অনেকে দালালের খপ্পরে পড়ে। তো সবাইকে আসলে সতর্ক থাকা উচিত যারা বিদেশে যায়। তো এই প্লেসটা তো অনেক সুন্দর, এবং তার কাছ থেকে জানলাম যে অনেকে আমাদের গ্রুপের অনেকে হচ্ছে পাকনা টাইপের আছে। ওরা জিজ্ঞেস করলো যে এই এরিয়ার জায়গার দাম কেমন। তো কাকা বললো যে প্রায় 1 বিঘা হচ্ছে 4-5 লাখ টাকার মতো।
তো এইটা নিয়ে আবার অনেকে শুরু করছে 4-5 লাখ টাকা, 1 কাঠায় কত, এই টাকায় কত, এমন এমন অবস্থা। তো কাকার কাছ থেকে শুনলাম যে, কাকাকে বললাম, কাকা আপনি কখনো ঢাকায় গিয়েছেন? কাকা বললো যে না, কখনো ঢাকায় যায়নি সে একদম সর্বোচ্চ হচ্ছে সিলেটে গিয়েছিল, সিলেটে, ঢাকায় কখনো যায়নি। তো আসলে জায়গাটা যতটা সুন্দর, যতটা উপভোগ্য, এখানকার মানুষের লাইফস্টাইল, তাদের দুর্বিষহ জীবন ততটাই কষ্টসাধ্য, কষ্টদায়ক। এটা খুবই কষ্টদায়ক। এবং এরকম সুন্দর একটা ওয়েদারে এসে আপনি যখন দেখবেন যে এখানকার মানুষেরা কতটা নিরীহ বা মানবেতর জীবনযাপন করছে, সেটা খুবই দুঃখজনক। তো আমরা এখন খাবার খাবো, খাবার খেয়ে নীলাদ্রি লেকের দিকে রওনা দিব। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখা হবে। দেখুন পেছনে হচ্ছে মেঘালয়ের পাহাড় এবং এখান থেকে ভিউটা অনেক সুন্দর। এবং এখানে যেই মানুষগুলো বসবাস করে তারা প্রতিদিন সকালে উঠে এই ভিউটা দেখে এবং ঘুমাতে যাওয়ার আগে এই ভিউটাই দেখে। কিন্তু তাদের লাইফস্টাইলটা দেখুন, কত মানবেতর জীবনযাপন করে তারা। খুবই নিম্নবিত্ত পর্যায়ের লোক, খুবই কষ্ট করে তারা জীবনযাপন করে। এবং বর্ষাকালে তাদের লাইফস্টাইলটা আরও কষ্টসাধ্য হয়ে যায়, কারণ নৌকা ছাড়া, নদীপথ ছাড়া তাদের যোগাযোগের কোনো ওয়ে থাকে না। এবং এইখানটায় দেখতে পাচ্ছি নতুন রাস্তার জন্য এই যে ব্রিজের কাজ চলমান চলছে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি মেঘালয়ের পাহাড়, তার ঠিক নিচেই ছোট ছোট মানুষের টিনের ঘর। তবে একটা জিনিস দেখে ভালোই লাগছে, এদিকে মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ করার জন্য ব্রিজের নির্মাণ কাজ চলমান রয়েছে। এবং এইদিকে দেখতে পাচ্ছেন নির্মাণ কাজের জন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো এখানে এসেছে। এইদিকে বাঁধ করা হয়েছে, উঁচু করে পাড়গুলো বেঁধে দেওয়া হয়েছে যেন ভেঙে না যায়। এবং এই দিকটায় দেখতে পাচ্ছি যেই রাস্তাগুলো আছে, কিছুটা জায়গায় ডুবে গিয়েছে, কিছুটা জায়গায় ডুবে যায়নি। এগুলো কাঁচা রাস্তা, আস্তে আস্তে হয়তো পাকা হবে। এবং এই দিকটায় দেখতে পাচ্ছি একটি পুরাতন ব্রিজ রয়েছে। এবং এইদিকে দেখুন, এইদিকে ঠিক এই বাড়িটা দেখুন, একদম এই বাড়িটার চারপাশে শুধুই পানি, মাঝখানে শুধু একটি বাড়ি, ছোট্ট একটি বাড়ি। এই বাসায় মানুষ থাকে কিনা জানি না, তবে কেউ মানুষ যদি থাকে হয়তো আমাদের কাছে এই বিষয়টা অনেক রোমাঞ্চকর হবে, যে এখানে থাকলে অনেক শান্তি পেতাম, আনন্দ পেতাম। আসলে সেটি হতে আপেক্ষিক, ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য। আমরা হয়তো 1-2 দিন থাকলে অনেক ভালো লাগবে, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি এইরকম জায়গা আমাদের থাকতে দেওয়া হয়, আমরা অবশ্যই সেটি মেনটেন করতে পারবো না। এবং এই দিকে ভিউটা দেখুন, ভিউগুলো অসাধারণ। মানুষের লাইফস্টাইল বর্ষার সময় তারা বাইক, মানুষ পার করছে নৌকা দিয়ে, পারাপাড়ির জন্য যেই নৌকাগুলো রয়েছে সেগুলো দিয়ে পার করছে। এটাই এখানকার বাস্তবতা। তাদের বাইক থাকা সত্ত্বেও তারা নদীপথের উপর ডিপেন্ডেন্ট। তারা নদী দিয়েই, এই পারাপাড়ের নৌকা দিয়ে তারা পার করে থাকে, কারণ তাদের রাস্তা প্রপারলি নেই। জাস্ট একবার ইমাজিন করুন, কেউ যদি কোনো রোগী থাকে, কারো বাসায় যদি কোনো রোগী থাকে বা প্রেগনেন্ট কোনো মহিলা থাকে এই সময়ে, তাহলে কি হবে? তারা যাতায়াতের ক্ষেত্রে এতটাও আধুনিক নয়, যাতায়াতের ক্ষেত্রে যে তারা দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাবে। খুবই দুঃখজনক বিষয়গুলো। এইখানকার এরিয়ার, এইসব এরিয়ার, হাওরের এরিয়ার যদি যাতায়াত ব্যবস্থা খুব ভালো হতো, উন্নত হতো, তাহলে হয়তো মানুষগুলোর জীবনযাপনটা অনেক চেঞ্জ হতো। তারা তাদের লাইফস্টাইলটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারতো, তারা আরও হয়তো সফল হতে পারতো। কারণ যোগাযোগের জন্যই তারা হয়তো অনেকটা পিছিয়ে রয়েছে।
দেখুন এই হাওর বাওর অঞ্চলের মানুষের জীবন। এখানে কোনো মাঠ নেই যে বর্ষাকালে, এখানে কোনো মাঠ নেই যে বাচ্চারা এখানে খেলাধুলা করবে বা দৌড়াদৌড়ি করবে। দেখুন তাদের এই হচ্ছে বাসা, বাসা অবধি পর্যন্ত পানি, এবং এই একটি রাস্তা ছিল যেটা এখানে এসে হচ্ছে কাটা হয়েছে, এখানে যাতায়াত করে, এবং এই পাশে হচ্ছে একটি মাছ রয়েছে, ছোট একটি মাছ রয়েছে যেটি পানিতে ভরপুর। এবং এই বাচ্চাদের সারাদিনের জীবনযাপন এই স্পেসটুকুর উপরই ডিপেন্ডেন্ট, তারা এর বাইরে যাওয়া সম্ভব না তাদের জন্য। আমি এখন জীবন্ত একটা চেয়ারের উপর বসে আছি। চেয়ারটা যদি আপনারা দেখতে চান, এই যে দেখুন চেয়ার, এই যে চেয়ার, এই জীবন্ত চেয়ারের উপর আমি এখন বসে আছি। আহ দারুণ, চেয়ারের উপর বসে থাকতে দারুণ। ওয়াও, চেয়ারটা মাঝে মাঝে নড়াচড়া করে, অনেক নরম চেয়ার। আপনারা এরকম চেয়ারে বসে থাকতে পারেন। আপনাদের একটা বিষয় দেখাই, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাদুকাটা নদী এবং এখানে বারেক টিলা। এখান থেকে আমরা নীলাদ্রি লেক যাচ্ছি, এই দিক দিয়ে এই দিকে যাব, কিন্তু এখান থেকে এই জায়গায় আসতে, এই দিকে আসতে আমরা এই বরাবর না এসে একদম এই দিক দিয়ে ঘুরে তারপরে আসলাম এই দিকে। মানে কতটা রাস্তা ঘুরে আসলাম। এই দিক দিয়ে যদি নদী বা কোনো জায়গা থাকতো, এই দিক দিয়ে সোজা আমরা চলে আসতে পারতাম। এই যে দেখুন আমাদের দুপুরের যে খাবার, আজকের দুপুরে যে খাবার, আমরা জাদুকারা নদী থেকে নীলাদ্রি লেকের দিকে যাওয়ার সময় দুপুরে খাবার খাচ্ছি। আমাদের খাবারে রয়েছে, আমরা জাদুকাটা নদী থেকে আসি, আমরা শিমুল বাগান থেকে আসছি। ওইটার নাম শিমুল বাগান ছিল, বাই মিস্টেক, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন আমাকে। তুমি তোমার সাবস্ক্রাইবার থেকে ভুল ইনফরমেশন দিচ্ছ। আমি তো জানি না ওইটা, তোমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও না। এটা আমরা এখন হচ্ছে দুপুরে খাবার খাচ্ছি, খিচুড়ি আছে, পানি তো অবশ্যই থাকবে, এছাড়া আছে সাদা ভাত, ডিম পোনা, ডাল, এবং আপনারা দেখলেন যে আমরা যে মাছটি কিনলাম, দুপুরে যে মাছটি কিনলাম, সেই মাছ ভুনা করা এবং হচ্ছে আলুর ভর্তা। এগুলো দিয়ে আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো, দেন আমরা একটু রেস্ট নিব। জাস্ট ভাত। আপনি কি জাস্ট ভাত খাবেন? এই জাস্টটি কি? ভাত তো বুঝলাম যে ভাত একটা, আমরা তো জানি জাস্টের বাংলা কি? জাস্টের বাংলা না, জাস্ট কি কোনো তরকারি বা অন্য কোনো আইটেম? মানে আমি শুধু ভাত খাই। মানে এটা কিভাবে রান্না করে? জাস্ট ভাত কিভাবে রান্না করে? হচ্ছে গিয়া আপনার ভাত রান্না করে যে ভাতগুলোর মার ফেলেন, ও তাহলে শুধু মার খাবেন আপনি? না, যেটা মার ফেলে ওইটা জাস্ট। মার ফালানোর পর যেটা থাকে ওইটা জাস্ট ভাত? আরে না, মার ফালানোর পরে যে ভাতটা থাকে ওইটা জাস্ট। আচ্ছা, ওইটা জাস্ট ভাত। ভাতের সাথে অন্য কোনো ফর ইট এগুলো নেবেন না, শুধু জাস্ট তরকারি? ও, ফর ইট তরকারি, ভাতের কথা। আচ্ছা, শুধু ভাত। তাহলে আপনি জাস্ট ভাতই খাবেন, তাই তো? ওকে, গুড। এই যে দেখুন আরেকটি বোট চলে যাচ্ছে হয়তো জাদুকাটা নদীর দিকে, আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। আমরা যেটি খাচ্ছি সেটি হচ্ছে ভাত খিচুড়ি। এক পাশে ভাত, এক পাশে খিচুড়ি, আলু ভর্তা, ডিম এবং মাছ রয়েছে। এবং এই পরিবেশে, ওয়াও, ছাদে আমরা এই পরিবেশে দুপুরে খাবার খাচ্ছি। দারুণ একটি দৃশ্য, এবং এই রকম দৃশ্য বা এই রকম মোমেন্ট কখনোই আর পাওয়া যাবে না। অসাধারণ। খাচ্ছি, দেখি আজকের রান্নাটা কেমন হয়েছে। আমাদের যিনি বাবুর্চি অসাধারণ রান্না করে, তার রান্নাগুলো অসাধারণ হয়। আসলে এরকম পরিবেশে খাওয়াটা দারুণ কিছু, স্বর্গীয় একটা পরিবেশ। দেখুন বারেক টিলা কতটা কাছে। এই যে এই পাহাড়টা যেই দেখতে পাচ্ছেন, এই যে এই পাহাড়, ঠিক এই পাহাড়ের নিচেই বারেক টিলা।
এবং আমরা যেহেতু এই পাহাড় থেকে বারিকলা থেকে আমরা আসছি, আমরা নীলাদ্রি লেকের দিকে যাব এই দিকে, কিন্তু আমরা এখান থেকে এই দিকে না এসে এই পুরো দেশ ঘুরে আসলাম শুধুমাত্র রাস্তা না থাকার কারণে। আমরা নীলাদ্রি লেকে চলে আসছি, এইমাত্র আমাদের বজরাটা নীলাদ্রি লেকে এসে পৌঁছলো। এইদিকে অন্যান্য বজরা রয়েছে এবং আমার সামনে ঠিক কি সুন্দর পাহাড়, এটি মেঘালয় পাহাড় না? এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। আমাদের বোটটা ভিড়ছে, একটু রোডটা কমলে আমরা বের হব লেকের উদ্দেশ্যে।